ভেবে উঠতে পারি না যে এইরকম পৈশাচিক যে এই চিন্তা ভাবনা মানুষের মাথায় আসে কি করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এর নিউ ব্লগ। এই সকালে জাস্ট উঠলাম, কিছুক্ষণ হয়েছে, তো জাস্ট ব্রাশ করেছি। এরপর আমি ব্রেকফাস্টগুলো এগুলো রেডি করবো, কাজ নিয়ে। হ্যাঁ, আয়ুষ্মানের একটু খাবার টাবারগুলো এগুলো সব রেডি করবো। ব্রেকফাস্টে সব কিছুই রেডি হয়ে গেছে মোটামুটি। জিনিস দু একটা বাকি রয়ে গেছে, একটু বাইরে থেকে যে নিয়ে আসতে হবে আমাকে। আয়ুষ্মানের জন্য একটু ডাব নিয়ে আসতে হবে। কলাও নেই, কলাও শেষ হয়ে গেছে, আর প্লাস শশাও নেই, শেষ হয়ে গেছে। তো এগুলো একটু যে নিয়ে আসবো বাইরে থেকে। যে চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে আমি বাজারের রাস্তাতে চলে এসেছি। আজকে দেখো বেশ ভালোই লাগছে, বেশ মেঘ ছায়া হয়ে আছে, সূর্যের দেখা নেই, পুরো হালকা হালকা মেঘও আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, যা ওয়েদার। এই যে কলার দোকানে চলে এসেছি, তো এখান থেকে আমি কলা নিই। এই যে ডাবের দোকানে চলে এসেছি, তো এখান থেকেও আমি রেগুলার বেসিসই নিই। এরপর এই যে আমি আজকে যাচ্ছি এই রিক্সায় করে, কেননা ভেবেছিলাম হেঁটেই যাবো, আর আমি হেঁটেই যাই হেঁটেই আসি। আমি আজকে রিক্সাতে যাচ্ছি কেননা বৃষ্টিটা নেমে গেছে দেখছি। এবার সকালে ভিজে গেলে সারাদিন ওই ভিজে মাথায় সারাদিন থাকতে হবে, তো তার জন্য আমি চাইছিলাম না যাতে আমি ভিজে যাই। তো এই রিক্সায় করে যাচ্ছি। দেখো এই যে ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে, সবাই ছাতা নিয়ে যাচ্ছে, তো রাস্তাটা ভেজাও আছে। তো এই দেখো আমি আমার জিনিস নিয়ে নিয়েছি, এই যে আমি বাড়ি প্রায় পৌঁছে গেছি। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি, আর এইদিকে আয়ুষ্মান রেডি। আজকে আয়ুষ্মানের সকাল করে উঠে গেছে। আয়ুষ্মান, না বাবা, ওগুলো তোমার খাবার না, তুমি এগুলো খেলে তোমার একই শরীরটা খারাপ। কালকে জানো তো বন্ধুরা, আয়ুষ্মানের না অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। কদিন ধরে আয়ুষ্মানের শরীরটা খুব খারাপ, তো ডাক্তার দেখানো হয়েছিল, যে ওষুধও খাচ্ছিল। তো কালকে অবস্থাটা খুবই খারাপ হয়ে গিয়েছিল রাত্রিতে। আয়ুষ্মান, এই যে এই সবজিগুলো দিয়ে আজকে আয়ুষ্মানের খাবারটা বানাবো। তখন ওর শরীরটা খারাপ, তোমাদের আগেই বললাম যে কাল পরশু থেকে ওর শরীরটা খুবই খারাপ, ওর পেটের খুব প্রবলেম হচ্ছে। তো বেশি এই তার জন্য স্পেশালি এই সবজিগুলোই আমি দিচ্ছি, অন্য আর কোনো কিছু সবজি দিচ্ছি না। তো আয়ুষ্মানের খাবারটা আমি বানিয়ে ফেলবো। আয়ুষ্মানের খাবারটা আমি অ্যাকচুয়ালি প্রেশার কুকারেই বানাবো। তো প্রেশার কুকারটা আমি ধুয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে ঘটনা যেটা রিসেন্টলি যেটা ঘটেছে, যে কোনো মানে সোশ্যাল মিডিয়া বলো, নিউজেতে বলো, সব জায়গাতে এখন সেটা হেডলাইন চলছে। তো সেই টপিকের সম্বন্ধেই আমি আজকে তোমাদের বলবো। তো আমি ভেবেছিলাম যে এইসব নিয়ে আমি তোমাদের সাথে হয়তো ডিসকাস করবো না, আর আমার এই ইউটিউবেতেও আমি তোমাদের এই সম্বন্ধে কিছু বলবো না, আমার এই চ্যানেলেতে। কেননা আমি ভেবেছিলাম যে আমি বলেই বা করবো কি, কেননা আমার দেখো, আমার এই ইউটিউব চ্যানেলে আমার সদস্য, আমার ফ্যামিলি মেম্বার খুবই অল্প, এই 5-10 জন। তো আমি 10 জনের কি বলে আমি একটা ছোট্ট ইনফ্লুয়েন্সার, মানে 5-10 জনের আমার ফ্যামিলি, তো বলেও কোনো লাভ নেই। তারপর আমি ভাবলাম যদি যে এই 5-10 জনকেই, যদি 5-10 জনকেই যদি আমি ইনফ্লুয়েন্স করতে পারি, আমি যদি তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা যদি ছড়াতে পারি, তো সেটাও আমার কাছে অনেকটা প্রাণ। তো সেই হিসাবে আমি বলছি, যেটা ঘটনাটা ঘটেছে তোমাদের আর কারোরই কোনো কিছু অজানা আর কিছু নেই, সবই তোমরা ভালো করে সবই জানো, তোমরা পুরো ঘটনাটা। দেখো, প্রত্যেকের বাড়িতে
মা, বোন, ভাই সব ফ্যামিলি মেম্বাররা আছে। তো বিশেষ করে মহিলাদের নিয়ে আমি বলবো, এটা মহিলাদের এটা অধিকার, শুধু মহিলা কেন, প্রত্যেক মানুষের এটা অধিকার। সে তার নিজের মতো করে বাঁচবে, সে নিজের মতো করে চলবে, কথা বলবে, সব কিছু। এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে একটা। মানুষ যখন এরকম করে, আমি সেটা ভেবে উঠতে পারি না যে এইরকম পৈশাচিক যে এই চিন্তা ভাবনা মানুষের মাথায় আসে কি করে। আরে ভাই, প্রত্যেকের বাড়িতে তো মা বোন সকলে আছে। এই তো বোন না যখন নিজের মা তো আছে, সে মায়ের পেট থেকে তো জন্মগ্রহণ করেছে। সে নিজে ভাবে না, সে নিজে তারা বুঝতে পারে না যে আজকে যে নারী, সে একদিন সেও মা হয়েছে কিংবা মা হবে। আজকে যে নারী, সেও একদিন কারোর মা, ভাই, বোন, সব কিছুই সে ধীরে ধীরে তার স্টেজ অনুযায়ী সে আগাতে থাকবে। তো প্রত্যেকে সেটা ভাবা উচিত যে যদি আজকে আমার বোনের সাথে এরকম হতো, যদি আজকে আমার ফ্যামিলি মেম্বার কোনো আত্মীয়ের সাথে এটা হতো, তো তখন কি হতো। প্রথমে আমি জিনিসটাকে অত গুরুত্ব দিইনি, কিন্তু আমি পরপর জিনিসটা দেখলাম না, আমি আর চুপ থাকতে পারলাম না। তো তার জন্য আমি মুখ খুলতে বাধ্য হলাম। তো আমি ভাবলাম না, কমসে কম তো এটা আমারও করা উচিত, এটাও আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। আমার প্রত্যেককে এটাই বলার থাকবে যে তোমরা নিজেরা সচেতন হও, আশেপাশের লোকেদের সচেতন করো। আর এই যে চিন্তা, এই যে কুবুদ্ধি, এই যে দুষ্টু বুদ্ধি চিন্তা যেগুলো আসছে মানুষের, সেসব মানুষদের তোমরা আইডেন্টিফাই করো এবং তাদের উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করো। কেন এইগুলো এক প্রকার সমাজের, এরা হলো তো ক্যান্সার আমি মনে করি। তো এরা মানুষের মধ্যেই না, আমি পশু বললেও মনে হয় পশুদের লজ্জা দেওয়া হবে। তো এরকম মানুষ হতে পারে আমার কোনো ধারণা নেই। যে মানুষের চিন্তাধারা যারাই করেছে, কিন্তু আমি বলবো খুবই খারাপ ঘটনা এটা। হ্যাঁ, আর যেটা হয়েছে, হ্যাঁ, একজন একটা ডক্টর, তো আমি সত্যি আমি মর্মাহত। আমি নিজেকে, আমি মানুষ বলতে আমার নিজেকে খারাপ লাগছে যে আমি এই সমাজে বসবাস করি, আর আমি সেই সমাজেই বসবাস করি যে সমাজে এরকম ঘটনা ঘটছে। তো সেটা আমার মৌলিক অধিকার বলতে পারো, আমার দায়িত্ব বলো, কর্তব্য। তাই আমার এই ক্ল্যারিফিকেশন সকলের জন্য, যেহেতু আমি এই সমাজের সিস্টেমেরই একটা অংশ। তো বন্ধুরা, এই অ্যাওয়ারনেসটা তোমরা চারিদিকে ছড়িয়ে দাও। তো শুধু এই একদিন করলেই হবে না, একদিন এই মিছিল মিটিং করলেই হবে না, এটা আমাদের পার্মানেন্টলি, এটা আমাদের মধ্যে মানে ইমপ্রুভমেন্ট করতে হবে, আমাদের ভিতরে এটা জাগিয়ে তুলতে হবে। আরে প্রত্যেকের মানুষ, প্রত্যেকের বাঁচার অধিকার আছে, তুমি কারোর জীবন কেড়ে নিতে পারো না। তার উপরে সেটা তো একটা জিনিস গেলই, তার উপরে এই যে একটা পৈশাচিকভাবে অত্যাচার, মানে এটা আমি যখন এই নিউজে দেখছি কিংবা নিউজ পেপারে পড়ছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন জানছি, তো নিজেকে আমি শিহরণ হচ্ছে আমার গায়েতে, মানে সত্যি আমি ভেবে উঠতে পারছি না। যাই হোক, তোমাদের এটা বলতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। আমি তোমাদের আগেই বললাম যে আমি চেয়েছিলাম এইসব ব্যাপার নিয়ে না কথা বলতে, কিন্তু আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তাই আজকে আমি তোমাদের সাথে আমার মনের অভিব্যক্তিটা প্রকাশ করলাম। তো চলো বন্ধুরা, আমরা সকলে মিলে শপথ করি একটা সুন্দর সমাজ গড়ার, আর আমাকে বোঝার জন্য। আর তোমরা বন্ধুরা সকলের মধ্যে, ছেলে পুরুষ নারী সকলের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দাও, যে সবাই যেন সাবধানভাবে থাকে, সচেতনভাবে থাকে। আর এইরকম যারা এই সমাজে যারা ক্যান্সার, তাদেরকে যেন চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। আমি চাই না যে কোনো কিছু ইনসিডেন্ট হওয়ার পর তার শাস্তি হোক, আমি চাই পার্মানেন্ট সলিউশন, কিংবা আমাদের সমাজে প্রত্যেকেই চাই একটা পার্মানেন্ট সলিউশন। যে হয়ে যাওয়ার পর করে কি হবে তাকে, সে তো আর যে চলে গেছে তাকে তো ফেরত পাওয়া যাবে না। কিন্তু এটার জন্য এমন একটা সিস্টেম কিংবা এমন একটা কিছু তৈরি করো যাতে এই জিনিসটা আর দ্বিতীয়বার না হয়। চলো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি ব্লগটা। তো কীরকম লাগলো তো তোমরা কমেন্টস করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।